বন্ধুরা, বাংলাদেশ সীমান্ত থেকে বিএসএফ এর বন্দুক ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে বাংলাদেশের ইসলামিক কট্টরবাদী বা উগ্রবাদী মানুষগুলো। পাচারকারীদের সঙ্গে যোগ রয়েছে ওপারের গ্রামবাসীদের সরাসরি, কেননা সীমানা লাগাওয়া সমস্ত বাংলাদেশি দুষ্কৃতী আর এরাই ইনলিগাল কাজে বা ইনলিগাল অ্যাক্টিভিটির সাথে যুক্ত। সেই জন্য ভারতের বিএসএফ এর থেকে তারাও কিন্তু বন্দুককে ছিনিয়ে নেবার চেষ্টা করে। দুদেশের সীমান্তরক্ষী বাহিনীর হস্তক্ষেপে যদিও পরে ব্যাপারটা পরিস্থিতির নিয়ন্ত্রণে আসে। এই ঘটনাকে কেন্দ্র করে গত বুধবার উত্তেজনা ছড়ায় ত্রিপুরার মান্ডুরলি সীমান্তে। অভিযোগ ছিল এটাই যে চোরাচালানকারীদের রুখে দিয়েছে বিএসএফ। পাল্টা সীমান্ত ওপারে দুষ্কৃতীরা বাহিনীর ওপর চড়াও হয়, বন্দুক ছিনিয়ে নেওয়া যাওয়ার চেষ্টা করে। বেশ কিছুক্ষণ পর দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী হস্তক্ষেপ পরিস্থিতিকে নিয়ন্ত্রণে আনে। আপনাদের বলে দিয়ে, ভারতের দুজন ছিল সীমান্তরক্ষী বাহিনী, একজনের কাছে ছিল এনসাস, অপরজনের কাছে ছিল শটগান। সেই শটগানটাকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। অপরদিকে ওই পারের তরফ থেকে ছিল একজন বিজেপি। এই বিজেপির সাথে বিজেপি ভয়ে প্রথমের দিকে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর কাছে আসেনি, তাই তাদেরকে ঢাল করে, অর্থাৎ বাংলাদেশের কট্টরবাদী ইসলামিক মোল্লাতন্ত্রগুলো তারা তাদের সাথে করে নিয়ে আসে। সেই সমস্ত ইসলামিক উগ্রবাদীগুলো তারা ভারতের বিএসএফ এর কাছে থেকে শটগান ছিনিয়ে নেবার চেষ্টা করে। কিন্তু তখনও সেই মুহূর্তে বিএসএফ তাদের সাথে স্ট্রংলি লড়াই করে সেই সমস্ত বাংলাদেশি সন্ত্রাসীদেরকে বন্দুক তো দেয়নি, বরং তাদের সাথে লড়াই করে সেখান থেকে ছিনিয়ে আনে। তবে এইখানে ভারতের বিএসএফ এর বাহাদুরির প্রশংসা এই কারণে হচ্ছে, কেননা বিএসএফ সেই তৎক্ষণাৎ জায়গায় পরিস্থিতিকে নিয়ন্ত্রণে এনে তাদের উপর গুলি চালায়নি। আপনাদের বলে দিই, শটগান ক্লোজ রেঞ্জের জন্য খুবই ডেঞ্জারাস একটি ওয়েপন। আপনাদের বলে দিই, এই শর্ট রেঞ্জে কোনো শটগান থেকে যদি কারো উপর ফায়ার করা হয়, তার অস্তিত্ব এমনি নর্মাল গুলির থেকেও কিন্তু ভয়ঙ্করভাবে ড্যামেজ করে। যদিও আমি জানি না বিএসএফ কী কারণে তাদের ওপর গুলি চালায়নি, তবে এতটুকু স্পষ্ট, তবে এটা স্পষ্ট ভিডিও দেখে যে তাদেরকে স্ট্রংলি মোকাবেলা করেছে। এর ওপর ফুল ভিডিও আমার অন্য চ্যানেলে দেওয়া আছে, না চাইলে আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন। ঘটনাটি ত্রিপুরার মাঙ্গুরলি সীমান্তের 47 নম্বর পিলারের কাছে, যেখানে কয়েকজন বাংলাদেশি পাচারকারী এদেশ থেকে বিড়ি পাচার করছিল। টহলরত দুই বিএসএফ জওয়ান পাচার রুখতে গেলে পাচারকারীরা তাদের সতর্কতা অগ্রাহ্য করে। উত্তেজনা বাড়লে জওয়ানরা পাচারকারীদের পিছু ধাওয়া করে এবং ধাওয়া করতে করতে তারা সীমা অতিক্রম করে বাংলাদেশের ভূখণ্ডে ঢুকে পড়ে। এই ঘটনায় পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। দুই বিএসএফ জওয়ান ভারতীয় ভূখণ্ডে ফিরে আসার প্রক্রিয়া শুরু করতেই সেখানে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজেপি উপস্থিত হয়। দুই দলের মধ্যে আলোচনা শুরু হয়। তখন বাংলাদেশের স্থানীয় গ্রামবাসীরা ক্ষিপ্ত হয়ে দুই বিএসএফ এর জওয়ানের উপর আক্রমণ চালায়, বন্দুক ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে, এমনকি ধারালো অস্ত্র দিয়ে আঘাত করারও চেষ্টা করে তাদের উপর। পরে সীমান্তরক্ষী বাহিনী পরিস্থিতিকে নিয়ন্ত্রণে আনতে উদয়ত হয়, ভারতের জওয়ানদের রক্ষার চেষ্টা করে। তবে তখনও সীমান্ত পারে দুষ্কৃতীরা ক্রমাগত বিএসএফ জওয়ানদের কটূক্তি করতে থাকে। ভারতীয় সেনার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তোলে তারা। তাদের দাবি, বিএসএফ জওয়ানরা বাংলাদেশে গুলি চালিয়েছে, এমনকি মহিলাদের সঙ্গে খারাপ আচরণ করেছে। সেই সময় বিএসএফ এর সাথে সাথে পিছনে যখন আরও বিএসএফ জওয়ান পৌঁছাতে লাগে, তখন ওই সমস্ত ইনলিগাল অ্যাক্টিভিটির সাথে যুক্ত ব্যক্তিগুলো বা কট্টর ইসলামিক ব্যক্তিগুলো তারা ভয়ে পিছু হটতে শুরু করে। তারা বুঝতে পারে বেগতিক হলে বিএসএফ আবার গুলি চালাতে পারে, তখন তারা গালাগালি করতে করতে পিছনে চলে যায়। এই ঘটনাকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে কূটনৈতিক পর্যায়ে আলোচনা হতে পারে বলে মনে করা হচ্ছে। তবে এতটুকু স্পষ্ট, সীমান্ত লাগা যে সমস্ত বাংলাদেশিগুলো থাকে তারা সবাই ইনলিগাল অ্যাক্টিভিটির সাথে যুক্ত, এমনকি এরাই সব থেকে বড় শত্রু। আমার হিসাবে এদেরকে আর নো ওয়ার্নিং, ডাইরেক্ট দেখা মাত্রই এদেরকে শ্যুট করো, তাহলে এদেরকে উপযুক্ত জবাব দেওয়া হবে। এরপর আপনাদের কি মতামত সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।